আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবনের কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই। আজকের সিরিজ অভাবের সংসারে আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক রহমত। অভাব শব্দটা শুনলেই কেমন লাগে? রান্নাঘরে হাঁড়ি চড়েনি, বাজারের খাতা বাকি, বাচ্চার স্কুল ফি জমা হয়নি, স্বামীর আয় কম, স্ত্রীর চোখে অশ্রু। রাতের অন্ধকারে হয়তো আপনি সিজদায় পড়ে বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি? আল্লাহ কি অভাব দিয়ে শাস্তি দেন? আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি দিয়ে। কোরআনুল কারীম সূরা আল বাকারা ১৫৫। খেয়াল করুন, আল্লাহ এখানে বলেননি শাস্তি, বলেছেন পরীক্ষা। পরীক্ষা কাকে নেওয়া হয়? যাকে ভালোবাসা হয়, যাকে উন্নত করা হয়। অভাব মানে আপনি অমূল্য, আল্লাহ আপনাকে গড়ছেন। কেন আল্লাহ অভাব দেন? কারণ সমৃদ্ধি অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয়। অর্থ বাড়লে অনেক সময় দোয়া কমে যায়, আয় বাড়লে অনেক সময় সিজদা ছোট হয়ে যায়। কিন্তু অভাব মানুষকে আল্লাহর দরজায় দাঁড় করায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কোরআনুল কারীম সূরা আশ-শারাহ ৬। খেয়াল করুন, কষ্টের পরে নয়, কষ্টের সাথে, মানে অভাবের ভেতরেই রহমত লুকানো। একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। একটি ছোট ঘর, ২ রুমের ভাড়া বাসা, ফ্যান ঘুরছে ধীরে, মা চুপচাপ আলু ভর্তা বানাচ্ছেন। তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আজ অন্তত এটা আছে। এই আলহামদুলিল্লাহ, এই শব্দটাই ফেরেশতাদের নিকট সবচেয়ে প্রিয়। হয়তো সেই ঘরে টাকা কম, কিন্তু বরকত বেশি। অলৌকিক রহমত কিভাবে আসে? অলৌকিক রহমত সবসময় আকাশ ফেটে নামে না। কখনো আসে অপ্রত্যাশিত একটি ফোন কল, হঠাৎ একটি কাজের সুযোগ, কারো সহানুভূতি, কিংবা অদ্ভুত মানসিক শান্তি। সবচেয়ে বড় রহমত কি জানেন? অভাবের মাঝেও ঈমান অটুট থাকা। রাসূলুল্লাহ এর ঘরে বহুদিন চুলায় আগুন জ্বলত না, খেজুর আর পানি ছিল খাবার। তবুও তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তার হৃদয় ছিল আল্লাহর সাথে সংযুক্ত। অভাব তার মর্যাদা কমায়নি, বরং বাড়িয়েছে। আপনি আজ কোথায় দাঁড়িয়েন? আপনার সংসারে টানাপড়ন, ঋণ, অভাব? তাহলে মনে রাখুন, এটি হয়তো আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। অভাব যদি আপনাকে নামাজে ফিরিয়ে আনে, এটি রহমত। অভাব যদি আপনাকে গুনাহ থেকে দূরে রাখে, এটি রহমত। অভাব যদি আপনাকে আল্লাহর দরজায় কাঁদায়, এটি সবচেয়ে বড় রহমত। আজ রাতে ঘুমানোর আগে বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এই অভাব, কিন্তু আমি জানি আপনি আমাকে অপমান করছেন না, আপনি আমাকে গড়ছেন। অভাব কি আল্লাহর শাস্তি, নাকি এটি একটি বিশেষ পরীক্ষা? মানুষ কেন অভাবকে শাস্তি ভাবে? যখন ব্যবসা বন্ধ হয়ে যায়, চাকরি হারিয়ে যায়, ঋণের চাপ বাড়ে, সংসারে অশান্তি আসে, তখন মানুষ ভাবে হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন। কিন্তু কোরআন আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি দিয়ে, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কোরআনুল কারীম সূরা আল বাকারা ২:১৫। এখানে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা। শাস্তি আর পরীক্ষার মধ্যে পার্থক্য আছে। শাস্তি আসে অপরাধের কারণে, পরীক্ষা আসে মর্যাদা বাড়ানোর জন্য। পরীক্ষা কাদের নেওয়া হয়? স্কুলে সবচেয়ে কঠিন পরীক্ষা কাদের জন্য? মেধাবী ছাত্রদের জন্য। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরিশুদ্ধ করেন। রাসূলুল্লাহ বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীরা, তারপর তাদের নিকটবর্তী সৎ মানুষরা। অর্থাৎ পরীক্ষা মানে আপনি আল্লাহর দৃষ্টিতে গুরুত্বহীন নন। কিভাবে বুঝবেন এটি শাস্তি নয়? নিজেকে প্রশ্ন করুন, এই অভাব কি আমাকে নামাজে ফিরিয়েছে? আমি কি এখন বেশি দোয়া করছি? গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি শাস্তি নয়, এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ। একটি গভীর বাস্তবতা, অনেক সময় আল্লাহ আমাদের কিছু কেড়ে নেন, কারণ তিনি জানেন সেটি আমাদের জন্য ক্ষতিকর। আপনি হয়তো একটি চাকরি হারিয়েছেন, কিন্তু সেই চাকরিতে হয়তো হারাম জড়িত ছিল। আপনি হয়তো একটি ব্যবসা হারিয়েছেন, কিন্তু সেই ব্যবসা আপনাকে নামাজ থেকে দূরে রাখছিল।
কখনো কখনো ক্ষতি বড় ক্ষতি থেকে বাঁচানোর উপায়। আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। কুরআনুল কারীম সূরা ইউনুস 10:44। তাহলে অভাব কেন? কারণ পৃথিবী জান্নাত নয়, এটি পরীক্ষার স্থান। আসল পুরস্কার দুনিয়ায় নয়, আখেরাতে। ধৈর্যের সুসংবাদ। আল্লাহ আয়াতের শেষে কি বললেন? ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুসংবাদ মানে এই কষ্ট বৃথা যাবে না। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে গুনাহ না করা, হালাল উপার্জনে অটল থাকা, অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে আসা। পরীক্ষা কিভাবে রহমতে বদলে যায়? যখন অভাব আপনাকে বিনয়ী করে, অভাব আপনাকে কৃতজ্ঞ করে, অভাব আপনাকে আল্লাহর উপর নির্ভরশীল করে, তখন এটি শাস্তি থেকে রহমতে রূপ নেয়। এক বাবা রাতি চুপচাপ কাঁদছেন, পকেটে টাকা নেই, সন্তান ঘুমিয়ে আছে। তিনি সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, আমি ব্যর্থ নই, আপনি আমাকে পরীক্ষা করছেন। কয়েক মাস পরে অপ্রত্যাশিতভাবে একটি সুযোগ এলো। তিনি বুঝলেন অভাব ছিল প্রস্তুতি। অভাবের সময় আল্লাহর উপর সন্দেহ করবেন না, নিজের ঈমান পরীক্ষা করুন। মনে রাখবেন, শাস্তি আপনাকে দূরে সরিয়ে দেয়, পরীক্ষা আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে। আজ একটি কাগজে লিখুন, এই অভাব আমাকে কি শিখিয়েছে। তারপর আল্লাহকে বলুন, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ভরসা করছি। অভাবের সময় সবচেয়ে বড় শক্তি কি? উত্তর একটি শব্দে, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে শুধু আল্লাহ ভরসা বলা নয়। তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহ আমাকে হতাশ করবেন না। আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কুরআনুল কারীম সূরা আত-তালাক 65 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন, আমি যথেষ্ট। মানুষ নয়, টাকা নয়, চাকরি নয়, আল্লাহ যথেষ্ট। অভাবের সময়ে কেন তাওয়াক্কুল কঠিন? কারণ তখন হিসেব মেলে না, আয় কম, খরচ বেশি, সমাধান দেখা যায় না। শয়তান তখন কানে কানে বলে, তোমার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু তাওয়াক্কুল বলে, আমার রব আছেন। পাখির উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। পাখি সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে ধীরে আসে। পাখি বাসায় বসে থাকে না, সে উড়ে যায়, চেষ্টা করে। এটাই তাওয়াক্কুল, চেষ্টা প্লাস ভরসা। বাস্তব জীবনের দৃশ্য। এক ব্যক্তি চাকরি হারালেন। হতাশ না হয়ে তিনি নামাজে মনোযোগ দিলেন, নতুন স্কিল শিখলেন, ছোট কাজ শুরু করলেন। মাসখানেক কষ্ট হলো, কিন্তু তার অন্তরে শান্তি ছিল, আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। কিছুদিন পর আগের চেয়ে ভালো সুযোগ এলো। তিনি বললেন, অভাব আমাকে তাওয়াক্কুল শিখিয়েছে। তাওয়াক্কুল মানে অলৌকিক শান্তি। অভাবের ঘরে তাওয়াক্কুল থাকলে ভয় কমে যায়, অভিযোগ কমে যায়, দুয়া বাড়ে, কৃতজ্ঞতা বাড়ে। কারণ আপনি জানেন সব হিসেব আল্লাহর হাতে। তাওয়াক্কুল আর অলসতা এক নয়। কেউ কেউ বলে আল্লাহ ভরসা, কিন্তু চেষ্টা করে না। এটি তাওয়াক্কুল নয়, এটি আত্মপ্রতারণা। তাওয়াক্কুল মানে কাজ খোঁজা, হালাল উপার্জনের চেষ্টা করা, দক্ষতা বাড়ানো, গুনাহ থেকে দূরে থাকা, তারপর বলা, হে আল্লাহ, ফল আপনার হাতে। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমানদার হও তবে আল্লাহর ওপরই ভরসা করো। কুরআনুল কারীম সূরা আল মাইদা 23 নম্বর আয়াত। অর্থাৎ তাওয়াক্কুল হলো ঈমানের প্রমাণ। অভাবের সময়ে যে ভরসা রাখে তার ঈমান দৃঢ়। অলৌকিক দরজা কিভাবে খুলে? যখন আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেন, আমি একা নই, তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা আপনি কল্পনাও করেননি। একজন হয়তো হঠাৎ সাহায্য করল, কোনো পুরনো পরিচিত সুযোগ দিল, অথবা এমন মানসিক শক্তি দিলেন যা টাকার চেয়েও বড়। অভাবের ঘরে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়,
সবচেয়ে বড় সম্পদ তাওয়াক্কুল। যে ঘরে আল্লাহর ওপর ভরসা আছে সেই ঘর কখনো নিঃস্ব নয়। আজ থেকে 3 বার অন্তর দিয়ে বলুন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। বলুন আর বিশ্বাস করুন। কিভাবে শুকরিয়া বা কৃতজ্ঞতা অভাবকে রহমতে বদলে দেয়? শুকরিয়া মানে কি? শুকরিয়া মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়। শুকরিয়া মানে অন্তরে সন্তুষ্ট থাকা, যা আছে তা উপলব্ধি করা, আল্লাহর নেয়ামতকে সম্মান করা, অভিযোগ কমানো। অভাবের সংসারে শুকরিয়া করা কঠিন, কিন্তু সবচেয়ে বেশি বরকত আসে তখনই। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করে দেব। কোরআনুল কারীম, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। খেয়াল করুন, এখানে আল্লাহ শর্ত দিয়েছেন, শুকরিয়া করলে বৃদ্ধি হবে। বৃদ্ধি মানে কি শুধু টাকা? না, বৃদ্ধি হতে পারে মানসিক শান্তিতে, পরিবারে ভালোবাসায়, সুস্থতায়, সন্তানের আদব আখলাকে, অল্প রিজিকেও সন্তুষ্টিতে। অনেক ধনী পরিবার আছে কিন্তু শান্তি নেই, আবার অনেক গরিব ঘর আছে কিন্তু হাসি আছে, ভালোবাসা আছে, বরকত আছে। এটাই শুকরের ফল। একটি বাস্তব চিত্র। এক মা অল্প ডাল ভাত পরিবেশন করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের খাবার আছে। সেই ঘরে হয়তো ফ্রিজ ভর্তি নয়, কিন্তু হৃদয় ভর্তি। শুকরিয়ার সেই ঘরকে জান্নাতের বাগান বানায়। কেন আমরা শুকরিয়া ভুলে যাই? কারণ আমরা যা নেই তা দেখি, যা আছে তা দেখি না। আমরা বলি আমার টাকা কম, কিন্তু বলি না আমার ঈমান আছে, আমার পরিবার আছে, আমার শ্বাস নেওয়ার শক্তি আছে। অভাবের মাঝেও হাজার নেয়ামত আছে। শুকরিয়া না করলে কি হয়? একটি হৃদয় যখন অভিযোগে ভরে যায় তখন বরকত কমে যায়। শুকরিয়া না করলে অল্প কম মনে হয়, শুকরিয়া করলে অল্প অনেক মনে হয়। শুকরিয়া মানে হৃদয়ের প্রশান্তি। নবীদের জীবনে শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন যে তার পা ফুলে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত ইবাদত করেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? ভাবুন, যার গুনাহ মাফ তিনি শুকর করেন, আমরা কি করব না? শুকরিয়া কিভাবে অলৌকিক রহমত আনে? শুকরিয়া করলে হৃদয় নরম হয়, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, অভিযোগ কমে যায়, হিংসা কমে যায়। শুকরিয়া আল্লাহর রহমতকে টেনে আনে। আজ একটি খাতা নিন, লিখুন আমার জীবনের 10টি নেয়ামত। হয়তো লিখবেন, আমি মুসলিম, আমি সুস্থ, আমার মা বাবা আছেন, আমার ঘর আছে, আমার কুরআন আছে। লিখতে লিখতে বুঝবেন আপনি নিঃস্ব নন। অভাবের ঘরে যদি শুকর থাকে তাহলে সেই ঘর ধ্বংস হয় না। অভিযোগের ঘর ভেঙে যায়, শুকরিয়ার ঘর টিকে থাকে। অভাব মানে শেষ নয়, অভাব মানে সুযোগ। শুকরিয়ার মাধ্যমে বরকত ডাকার সুযোগ। আজ থেকে সিদ্ধান্ত নিন, অভিযোগ নয়, শুকর। আজ আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যা আমাদের অভাবের ধারণাকেই বদলে দেবে। প্রশ্ন হল, যদি অভাব লজ্জার হতো তাহলে কি নবীদের জীবনেও অভাব আসত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে সম্মানিত অথচ সরল জীবন। ভাবুন, যিনি ছিলেন আল্লাহর প্রিয়তম বান্দা, মানবজাতির সেরা মানুষ, তার ঘরে বহুদিন চুলায় আগুন জ্বলত না। মাসের পর মাস খেজুর ও পানি দিয়ে দিন কেটেছে। তিনি চাইলে পাহাড় সম সম্পদ পেতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সরলতা। তিনি শিখিয়েছেন, সম্পদ মর্যাদা বাড়ায় না, আল্লাহর নৈকট্য মর্যাদা বাড়ায়। নবী আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্যের মহাকাব্য। একসময় নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধনী, সুস্থ ও সুখী। তারপর হঠাৎ সম্পদ হারালেন, সন্তান হারালেন, দীর্ঘ রোগে আক্রান্ত হলেন। সব কিছু হারিয়ে তিনি কি বললেন? হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বাধিক দয়ালু। কুরআনুল কারীম, সূরা আল আম্বিয়া 21-83। খেয়াল করুন, তিনি বলেননি কেন, তিনি বলেছেন
আপনি দয়ালু। এই বিশ্বাসই তাকে মর্যাদায় উন্নীত করেছে। অবশেষে আল্লাহ তাকে সুস্থতা, সম্পদ ও পরিবার ফিরিয়ে দিলেন, বরং আগের চেয়েও বেশি। নবী ইউসুফ আলাইহিসসালাম, অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদ। শৈশবে কূপে নিক্ষিপ্ত, দাস হিসেবে বিক্রি, মিথ্যা অভিযোগে কারাগার। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় অভাব কি হতে পারে? তবুও তিনি হাল ছাড়েননি। কারাগারেও দাওয়াত দিয়েছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। অবশেষে কারাগার থেকে বের হয়ে মিশরের অর্থমন্ত্রী। অভাব ছিল পরিকল্পনা, কষ্ট ছিল প্রস্তুতি। কেন আল্লাহ নবীদেরও অভাব দিয়েছেন? কারণ তিনি আমাদের শেখাতে চান, অভাব অপমান নয়, কষ্ট মানে ব্যর্থতা নয়, সাময়িক ক্ষতি মানে চূড়ান্ত পরাজয় নয়। নবীদের জীবন আমাদের জন্য মানদণ্ড। যদি তাদের জীবনেই কষ্ট থাকে, তাহলে আমাদের কষ্ট অস্বাভাবিক নয়। মর্যাদা কোথায়? মর্যাদা ব্যাংক ব্যালেন্সে নয়, মর্যাদা সিজদায়, মর্যাদা দোয়ার অশ্রুতে, মর্যাদা ধৈর্যে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। কোরআনুল করিম, সূরা আজ-জুমার 39:10। হিসাব ছাড়াই, কল্পনার বাইরে, অসীম। আপনি যে অভাবের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো সেটি আপনার চরিত্র গড়ছে, হয়তো সেটি আপনার ঈমান পরিশুদ্ধ করছে, হয়তো সেটি আপনাকে অহংকার থেকে বাঁচাচ্ছে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, সেটি কাল আপনার সবচেয়ে বড় নেয়ামত হয়ে দাঁড়াতে পারে। একটি কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার সামনে আপনার কষ্টের প্রতিদান রাখা হলো। আপনি দেখলেন এই সামান্য দুনিয়ার কষ্টের বিনিময়ে অসীম পুরস্কার। তখন হয়তো আপনি বলবেন, হায়, যদি দুনিয়ায় আরও একটু কষ্ট পেতাম। আজ যখন অভাবের কথা মনে পড়বে, একজন নবীর নাম মনে করুন। তারপর বলুন, আমি একা নই, এই পথ নবীদের পথ। অভাব আপনাকে ছোট করে না, অভাব আপনাকে মহান হবার সুযোগ দেয়। যদি আপনি ধৈর্য ধরেন, আপনি শুধু অভাব কাটাবেন না, আপনি মর্যাদা অর্জন করবেন। অভাবের সময় দোয়া কেন বদলে যায়? যখন মানুষ সচ্ছল থাকে, দোয়া হয় ছোট, মনোযোগ কম থাকে। কিন্তু যখন অভাব আসে, দোয়া হয় গভীর, চোখে অশ্রু আসে, হৃদয়ে নরম হয়। অভাব আমাদের শেখায় আমরা নির্ভরশীল, আর আল্লাহই একমাত্র নির্ভরতার জায়গা। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। কুরআনুল করিম, সূরা গাফির 40-60। এটি কোনো মানুষের কথা নয়, এটি আল্লাহর সরাসরি প্রতিশ্রুতি। তিনি বলেননি হয়তো সাড়া দেব, তিনি বলেছেন আমি সাড়া দেব। দোয়া কি সব সময় সাথে সাথে কবুল হয়? না। দোয়ার 3টি ফল হতে পারে। 1, আপনি যা চেয়েছেন তার সাথে সাথে পাবেন। 2, তার চেয়ে ভালো কিছু পাবেন। 3, আখিরাতের জন্য জমা থাকবে। কিন্তু কোনো দোয়া হারিয়ে যায় না। নবীদের দোয়ার শক্তি। নবী আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়ে বললেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বাধিক দয়ালু। কুরআনুল করিম, সূরা আল আম্বিয়া 21-83। সংক্ষিপ্ত দোয়া, কিন্তু পূর্ণ বিশ্বাস। ফল, অলৌকিক সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত। নবী ইউনুস আলাইহিসসালাম অন্ধকার মাছের পেটের ভেতর, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনুল করিম, সূরা আল আম্বিয়া 21-87। চারিদিক অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো আলো নেই, শুধু দোয়া, আর সেই দোয়াই তাকে মুক্তি দিল। অভাবের ঘরে দোয়া কিভাবে অলৌকিক হয়? যখন দোয়া কান্নায় ভেজে, অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা আসে, তখন দোয়া আর শুধু শব্দ থাকে না, এটি হয়ে যায় হৃদয়ের আর্তনাদ। একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। এক মা রাতে সিজদায় পড়ে কাঁদছেন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, পকেটে টাকা নেই। তিনি বলছেন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি। হয়তো সাথে সাথে পরিবর্তন এলো না, কিন্তু কয়েক সপ্তাহ পরে একটি অপ্রত্যাশিত সুযোগ এলো। তিনি বুঝলেন আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না।
দোয়ার শর্ত কি? হালাল উপার্জন, আন্তরিকতা, ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। দোয়া শুধু মুখে নয়, জীবনে পরিবর্তন আনতে হয়। সবচেয়ে বড় অলৌকিক রহমত? সবচেয়ে বড় রহমত টাকা নয়, সবচেয়ে বড় রহমত হৃদয়ের প্রশান্তি। যখন আপনি দোয়া করে হালকা হয়ে যান, তখনই অলৌকিক পরিবর্তন শুরু হয়। আজ রাতে তাহাজ্জুদে বা ঘুমের আগে বলুন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমার রিজিকের মালিক, আমি আপনার উপর ভরসা করছি। কান্না আসলে আটকাবেন না, সেই কান্নাই রহমতের চাবি। অভাবের সংসারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়া। যে ঘরে দোয়া আছে, সেই ঘর কখনো নিঃস্ব নয়। অভাবের সংসারে আজ আমরা এমন একটি সত্য জানব যা বুঝলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। প্রশ্ন হলো, কেন অনেক সময় কম আয়েও কিছু পরিবার শান্তিতে থাকে আর বেশি আয়েও অনেক পরিবার অশান্তিতে থাকে? উত্তর এক শব্দে, বরকত। বরকত কি? বরকত মানে শুধু পরিমাণ নয়, বরকত মানে অল্পেও সন্তুষ্টি, আয় কম হলেও প্রয়োজন মিটে যাওয়া, অশান্তি না থাকা, মানসিক প্রশান্তি। হালাল উপার্জনে বরকত থাকে, হারাম উপার্জনে হয়তো পরিমাণ বেশি কিন্তু শান্তি থাকে না। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। কোরআনুল কারীম, সূরা আত-তালাক 2-3। খেয়াল করুন, রিজিক এমন জায়গা থেকে আসবে যেখানে আপনি ভাবেননি। এটাই অলৌকিক রহমত। হারাম আয় কেন বিপজ্জনক? হারাম আয় হয়তো দ্রুত আসে, কিন্তু মানসিক অশান্তি বাড়ায়, সন্তানদের আচরণে সমস্যা আনে, দোয়া কবুলে বাধা হয়, বরকত কমিয়ে দেয়। অভাবের সময় সবচেয়ে বড় পরীক্ষা হলো আপনি কি হালালেই অটল থাকবেন। এক ব্যক্তি আর্থিক সংকটে ছিলেন, তাকে একটি অবৈধ ব্যবসার প্রস্তাব দেওয়া হলো। টাকা বেশি, লাভ দ্রুত, কিন্তু তিনি বললেন, আমি অভাবে থাকব কিন্তু হারামে যাব না। কয়েক মাস কষ্ট হলো, তারপর এক হালাল সুযোগ এলো, কম আয় কিন্তু স্থায়ী। তিনি বললেন, আমি শান্তি পেয়েছি। এটাই বরকত। অল্পেও কেন যথেষ্ট হয়ে যায়? কারণ হালাল আয় হৃদয়কে ভারী করে না, অন্তরে অপরাধ বোধ থাকে না, দোয়া কবুলে বাধা থাকে না। অল্প টাকা কিন্তু শান্ত ঘুম, অল্প খাবার কিন্তু কৃতজ্ঞ হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি সরল জীবন বেছে নিয়েছিলেন। তিনি চাইলে পাহাড় সম সম্পদ পেতেন, কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন, ধন সম্পদ নয়, বরকতই আসল সম্পদ। অভাবের বড় ফাঁদ। অভাব মানুষকে কখনো কখনো ভুল পথে ঠেলে দেয়। শয়তান বলে, এই একবার করলে কিছু হবে না, কিন্তু মনে রাখুন, অস্থায়ী স্বস্তির জন্য স্থায়ী ক্ষতি করবেন না। হালাল আয় ধীর হতে পারে কিন্তু টেকসই। বরকতের চিহ্ন। আপনি কিভাবে বুঝবেন আপনার আয় বরকতময়? 1. সংসারে অশান্তি কম। 2. সন্তানের চরিত্র ভালো। 3. দোয়া করলে হৃদয় হালকা হয়। 4. কম আয়েও প্রয়োজন মেটে। এগুলোই বরকতের লক্ষণ। অভাবের সংসারে সবচেয়ে বড় গর্ব হল, আমার আয় হালাল। হয়তো আপনি ধনী নন, কিন্তু আপনি সম্মানিত, কারণ আল্লাহ আপনার রিজিকের সাক্ষী। আজ নিজের উপার্জনের উৎস নিয়ে ভাবুন। যদি কোথাও সন্দেহ থাকে, আল্লাহর কাছে ক্ষমা চান, সিদ্ধান্ত নিন, হালালেই অটল থাকব। তারপর বলুন, হে আল্লাহ, অল্প দিন কিন্তু বরকত দিন। অভাব আপনাকে দুর্বল করে না, হারাম আপনাকে দুর্বল করে। হালাল উপার্জনের অল্প আয়ও অলৌকিক রহমতে পরিণত হয়। যে ঘরে হালাল আছে, সেই ঘরে আল্লাহর রহমত আছে। আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাকে এটা দিন, কিন্তু অনেক সময় সেটা পাই না। তখন আমরা ভাবি, আল্লাহ কি আমার দোয়া শুনলেন না? না, তিনি শুনেছেন, কিন্তু হয়তো তিনি জানেন এটা আপনার জন্য ভালো নয়। আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো কোনো জিনিস পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। কোরআনুল কারীম, সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের পুরো জীবন দর্শন বদলে দিতে পারে। আপনি যে চাকরিটা পাননি, হয়তো সেখানে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হতো। যে ব্যবসাটা শুরু হয়নি, হয়তো তা আপনাকে ঋণের পাহাড়ে ফেলত। যে সম্পর্কটা ভেঙে গেছে, হয়তো তা আপনার আখিরাত নষ্ট করত।
না পাওয়া মানেই বঞ্চিত হওয়া নয়। অনেক সময় না পাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। আপনি একটি দরজা বন্ধ হতে দেখেন, কিন্তু আল্লাহ আপনার জন্য আরও ভালো দরজা প্রস্তুত করছেন। আমরা বর্তমান দেখি, আল্লাহ দেখেন ভবিষ্যৎ। দোয়া কেন সাথে সাথে কবুল হয় না? আমরা ভাবি দোয়া করলাম সঙ্গে সঙ্গে ফল আসবে, কিন্তু দোয়ার 3টি অবস্থা আছে। 1, সঙ্গে সঙ্গে কবুল; 2, দেরিতে কবুল; 3, আখিরাতের জন্য জমা। কখনো কখনো আল্লাহ দুনিয়ায় দেন না, কারণ আখিরাতে বড় প্রতিদান রাখতে চান। অভাবের ভেতর লুকানো শিক্ষা। অভাব মানুষকে 3টি জিনিস শেখায়: ধৈর্য, কৃতজ্ঞতা, নির্ভরতা। যদি সবকিছু সহজে পেতেন, হয়তো আল্লাহকে এত বেশি ডাকতেন না। অভাব আপনাকে সিজদায় নিয়ে আসে। অভাব আপনাকে চোখের পানি শেখায়। অভাব আপনাকে তাওয়াক্কুল শেখায়। এটাই লুকানো রহমত। একজন মা তার সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারছিলেন না। তিনি কাঁদছিলেন। কয়েকদিন পর হঠাৎ কেউ উপহার দিল ঠিক সেই পোশাকটি। তিনি বললেন, আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। আমাদের সময় আর আল্লাহর সময় এক নয়। কষ্ট কেন দীর্ঘ হয়? কখনো কখনো কষ্ট দীর্ঘ হয় কারণ আল্লাহ আপনাকে তৈরি করছেন। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি মুমিন কষ্টে পরিণত হয়। আপনি হয়তো ভাবছেন, কতদিন এভাবে? আল্লাহ জানেন কখন আপনার পরীক্ষা শেষ হবে। অভাব মানেই অপমান নয়। আমরা সমাজের চোখে লজ্জা পাই, কিন্তু মনে রাখুন, অভাব আল্লাহর অপমান নয়, বরং অনেক সময় এটাই বিশেষ নির্বাচন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। লুকানো রহমতের চিহ্ন। আপনি কিভাবে বুঝবেন এটা রহমত? 1, কষ্টের মাঝেও ঈমান টিকে আছে। 2, দোয়া বন্ধ হয়নি। 3, আল্লাহর প্রতি অভিযোগ কমেছে। 4, অন্তরে তাওয়াক্কুল বেড়েছে। এগুলোই ইশারা আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। হয়তো আপনার জীবনে এখন অর্থের সংকট, কাজের অনিশ্চয়তা, পারিবারিক চাপ, কিন্তু মনে রাখুন, সব না পাওয়া ক্ষতি নয়। কিছু না পাওয়া ভবিষ্যতের বড় বিপদ থেকে রক্ষা। আজ রাতে সিজদায় বলুন, হে আল্লাহ, যা আমার জন্য ভালো নয় তা আমাকে দেবেন না, আর যা আমার জন্য ভালো তা সহজ করে দিন। তারপর নিজের জীবনের না পাওয়া বিষয়গুলোর দিকে তাকান। হয়তো সেখানে রহমতের ছাপ দেখতে পাবেন। অভাবের সংসারে লুকানো রহমত চিনতে শিখুন। সব দোয়া সাথে সাথে পুরো না হওয়া ব্যর্থতা নয়, এটা হয়তো আল্লাহর পরিকল্পনা, এবং আল্লাহর পরিকল্পনা সবসময়ই উত্তম। সেই মুহূর্ত নিয়ে যখন মনে হয় আর পারছি না, যখন মনে হয় এই কষ্টের শেষ নেই, কিন্তু ঠিক সেই প্রান্তেই অপেক্ষা করে বিজয়। আল্লাহ প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কুরআনুল করিম, সূরা আশ-শারাহ 94, 5, 6। খেয়াল করুন, একবার নয়, 2 বার বলা হয়েছে। কষ্টের পরে নয়, কষ্টের সাথেই স্বস্তি। মানে যখন আপনি কাঁদছেন, ঠিক তখনই স্বস্তির বীজ রোপিত হচ্ছে। সবর মানে কি? সবর মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। সবর মানে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখা, হার না মানা, হারাম পথে না যাওয়া, দোয়া চালিয়ে যাওয়া। সবর হলো সক্রিয় ঈমান। অভাবের দীর্ঘ পথ। অভাবের সংসারে কখনো কখনো মাসের শেষে টাকা ফুরিয়ে যায়, সন্তানের চাহিদা পূরণ করা যায় না, নিজের স্বপ্ন থেমে যায়। এগুলোই সবরের পরীক্ষা। আপনি কি বলবেন, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, নাকি বলবেন, আল্লাহ আমাকে তৈরি করছেন? নবীদের জীবনে সবর। যদি আপনি ভাবেন শুধু আপনার জীবনেই কষ্ট, তাহলে নবীদের জীবন দেখুন। আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ অসুস্থতায় ছিলেন, সব হারিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি বিপদে পড়েছি আর তুমি সবচেয়ে দয়ালু। সবরের শেষে আল্লাহ তাকে দ্বিগুণ প্রতিদান দেন। কেন শেষ মুহূর্তে পরীক্ষা কঠিন হয়? অনেক সময় আল্লাহ পরীক্ষা কঠিন করেন শেষ ধাপে, কারণ তখনই বোঝা যায় আপনি সত্যিই ধৈর্যশীল কিনা। যেমন ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, ঠিক তেমনি বিজয়ের আগে কষ্ট গভীর হয়। ভেঙে পড়া মানেই হার নয়। আপনি হয়তো আজ ক্লান্ত, হয়তো সিজদায় কেঁদে ফেলছেন, কিন্তু মনে রাখুন, কান্না দুর্বলতা নয়, এটা ঈমানের শক্তি। যে আল্লাহর কাছে কাঁদে সে কখনো একা নয়। অভাবের সংসারে বিজয়ের চিহ্ন। বিজয় মানে সবসময় ধন সম্পদ নয়,
বিজয় মানে হারাম এড়িয়ে চলা, ঈমান অটুট রাখা, সন্তানদের হালাল শিক্ষা দেওয়া, কষ্টের মাঝেও নামাজ না ছাড়ানো। এই বিজয়ই সবচেয়ে বড় বিজয়। একটি বাস্তব অনুভূতি। অনেকেই বলেন আমি শেষ হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝেছেন সেই সময়টাই ছিল মোড় ঘোরানোর মুহূর্ত। হয়তো আপনি এখন সেই প্রান্তে দাঁড়িয়ে আছেন। আর একটু ধৈর্য, আর একটু তাওয়াক্কুল। সবর কখনো বৃথা যায় না। হয় দুনিয়ায় ফল দেয়, নয়তো আখিরাতে পাহাড় সম প্রতিদান হয়। কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার কষ্টগুলো সোয়াবে রূপ নিল। তখন আপনি বলবেন, আরও কষ্ট দিলে ভালো হতো। আজ নিজের কষ্টগুলোর তালিকা করুন, তার পাশে লিখুন, এটার মধ্যেও স্বস্তি আছে। তারপর সূরা আশ-শারাহ পড়ুন, আয়াত ৫-৬ ধীরে ধীরে পড়ুন, বিশ্বাস নিয়ে পড়ুন। অভাবের সংসারে সবরই আপনার সবচেয়ে বড় শক্তি। হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, হারাম পথে যাবেন না, কারণ সবরের শেষ প্রান্তেই আল্লাহ বিজয় অপেক্ষা করে। অভাবের সংসারে যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন একটি দরজা কখনো বন্ধ হয় না। সেটা হলো দোয়ার দরজা। মানুষের দরজা বন্ধ হতে পারে, ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, কিন্তু আসমানের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ সরাসরি ঘোষণা। আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি। আমি দোয়া গ্রহণ করি যখন সে আমাকে ডাকে। কোরআনুল কারীম, সূরা আল বাকারা 2:186। খেয়াল করুন, এখানে কোনো মাধ্যম নেই। সরাসরি আল্লাহ বলছেন, আমি নিকটেই আছি। আপনি অভাবে থাকুন, অন্ধকার ঘরে থাকুন, রাতের নীরবতায় থাকুন, আল্লাহ শুনছেন। দোয়া কি ভাগ্য বদলায়? হ্যাঁ, দোয়া কদর বা তাকদীরের একটি অংশ। অনেক আলেম বলেন, দোয়া এমন একটি আমল যা বিপদকে প্রতিহত করে। আপনি হয়তো জানেন না আপনার দোয়া কত বড় বিপদ ঠেকিয়ে দিয়েছে। অভাবের দোয়া সবচেয়ে শক্তিশালী। যখন পকেট খালি, চোখে পানি, হৃদয়ে ভরসা, তখন করা দোয়া সবচেয়ে আন্তরিক হয়। অভাব মানুষকে ভেঙে দেয় না, আল্লাহর কাছে নিয়ে আসে। নবীদের দোয়া। ইউনুস আলাইহিসসালাম অন্ধকার সমুদ্রে মাছের পেটে ছিলেন, সব পথ বন্ধ। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তাকে মুক্তি দিয়েছিল। অন্ধকার যত গভীর, দোয়া তত শক্তিশালী। দোয়ার 3টি রহস্য। 1. দোয়া আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। দোয়া হৃদয়ের ভয় দূর করে। দোয়া বাস্তবতার পরিবর্তনের কারণ হয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক দোয়া করেছি। প্রশ্ন হলো, বিশ্বাস নিয়ে করেছেন? দোয়া কেন দেরি হয়? দেরি মানেই অবগ্রাহিত নয়। কখনো আল্লাহ দেরি করেন কারণ আপনি বারবার তাকে ডাকুন। আপনি যেন তার কাছাকাছি আসেন। দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, এটা সম্পর্কের মাধ্যম। অভাবের সংসারে বিশেষ দোয়া। আজ থেকে নিয়ম করুন। তাহাজ্জুদের 2 রাকাত, সিজদায় দীর্ঘ দোয়া, ইস্তিগফার বৃদ্ধি, দরুদ শরীফ পাঠ। বিশেষ করে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, এই দোয়া পড়ুন। এটি ছিলেন মূসা আলাইহিসসালামের দোয়া। অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন। এরপর তার জীবনে পরিবর্তন আসে। দোয়া ও চোখের পানি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি জিনিস বান্দার চোখের অশ্রু। মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন। আপনার এক ফোঁটা অশ্রু আসমানে অমূল্য। হয়তো আপনার এখন চাকরি নেই, ব্যবসা বন্ধ, ঋণের চাপ, কিন্তু আপনার দোয়া আছে। আর দোয়া থাকলে আপনি কখনো অসহায় নন। আজ রাতেই একটি নির্জন মুহূর্ত বেছে নিন। মোবাইল বন্ধ করুন, 2 রাকাত নামাজ পড়ুন। তারপর বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি দরিদ্র, আপনি অগণিত সম্পদের মালিক। আমাকে এমন রিজিক দিন যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায়। বিশ্বাস রাখুন, এই দোয়া শূন্যে হারিয়ে যাবে না। অভাবের সংসারে সবরই আপনার সবচেয়ে বড় শক্তি। হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, হারাম পথে যাবেন না, কারণ সবরের শেষ প্রান্তেই আল্লাহ বিজয় অপেক্ষা করে। একটি এমন গোপন রহস্য যা রিজিক বাড়ায়, মন শান্ত করে আর জীবনে বরকত নিয়ে আসে। সে রহস্যটি হল শুকর বা কৃতজ্ঞতা। আল্লাহর স্পষ্ট ঘোষণা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করে দেব। কুরআনুল কারীম
সূরা ইব্রাহিম ৭। এটা কোনো শর্তহীন কথা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আপনি শুকর করবেন, আল্লাহর বৃদ্ধি করবেন। প্রশ্ন হলো, আমরা কি সত্যিই শুকর করি? শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়। শুকরের ৩টি স্তর আছে। ১. অন্তরে স্বীকার করা। ২. মুখে আলহামদুলিল্লাহ বলা। ৩. কাজে সেই নিয়ামতকে সঠিক পথে ব্যবহার করা। যদি আপনার ঘর ছোট হয়, তবুও বলুন, আলহামদুলিল্লাহ, আমার মাথার উপর ছাদ আছে। যদি আয় কম হয়, তবুও বলুন, আলহামদুলিল্লাহ, হালাল আয় আছে। অভাবেও কৃতজ্ঞতা কিভাবে সম্ভব? অভাব মানেই তো সব কিছু নেই তা নয়। আপনার কি চোখ আছে, শ্বাস আছে, ঈমান আছে, পরিবার আছে? তাহলে আপনি নিঃস্ব নন। আমরা যা নেই তা দেখি বেশি, যা আছে তা দেখি কম। কৃতজ্ঞতা রিজিক বাড়ায় কিভাবে? রিজিক শুধু টাকা নয়, রিজিক হতে পারে সুস্থতা, মানসিক শান্তি, ভালো সন্তান, ভালো সম্পর্ক। আপনি শুকর করলে আল্লাহ শুধু টাকা নয়, বরকত বাড়িয়ে দেন। অল্প খাবারেও তৃপ্তি আসে, অল্প আয়েও প্রয়োজন মেটে। অকৃতজ্ঞতার বিপদ। যখন মানুষ নেয়ামতকে অবহেলা করে, তখন সেই নেয়ামত কমে যায়। অভিযোগ করতে করতে আমরা বরকত হারিয়ে ফেলি। অভাবের সংসারের সবচেয়ে বড় ভুল হল অভিযোগকে অভ্যাস বানানো। একটি বাস্তব উপলব্ধি। একজন মানুষ সবসময় বলতেন, আমার কিছুই নেই। একদিন তিনি হাসপাতালে গেলেন, দেখলেন কারো চোখ নেই, কারো হাত নেই, কারো শ্বাস নিতে কষ্ট। তিনি বুঝলেন তিনি কত ধনী ছিলেন। আমরা অনেক সময় নেইকে বড় করি, আছেকে ছোট করি। কৃতজ্ঞতা রিজিক বাড়ায় কিভাবে? রিজিক শুধু টাকা নয়, রিজিক হতে পারে সুস্থতা, মানসিক শান্তি, ভালো সন্তান, ভালো সম্পর্ক। আপনি শুকর করলে আল্লাহ শুধু টাকা নয়, বরকত বাড়িয়ে দেন। অল্প খাবারেও তৃপ্তি আসে, অল্প আয়েও প্রয়োজন মেটে। অকৃতজ্ঞতার বিপদ। যখন মানুষ নেয়ামতকে অবহেলা করে, তখন সেই নেয়ামত কমে যায়। অভিযোগ করতে করতে আমরা বরকত হারিয়ে ফেলি। অভাবের সংসারের সবচেয়ে বড় ভুল হল অভিযোগকে অভ্যাস বানানো। একটি বাস্তব উপলব্ধি। একজন মানুষ সবসময় বলতেন, আমার কিছুই নেই। একদিন তিনি হাসপাতালে গেলেন, দেখলেন কারো চোখ নেই, কারো হাত নেই, কারো শ্বাস নিতে কষ্ট। তিনি বুঝলেন তিনি কত ধনী ছিলেন। আমরা অনেক সময় নেইকে বড় করি, আছেকে ছোট করি। কৃতজ্ঞতা ও মানসিক শান্তি। মনোবিজ্ঞানীরাও বলেন কৃতজ্ঞ মানুষ মানসিকভাবে বেশি শান্ত। কিন্তু আমাদের জন্য এটা শুধু মানসিক বিষয় নয়, এটা ইবাদত। প্রতিটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রিয়। অভাবের ঘরে শুকরের অভ্যাস। আজ থেকে একটি কাজ শুরু করুন। প্রতিদিন রাতে 3টি নেয়ামত লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো লিখবেন, আজ পরিবার একসাথে খেয়েছি, আজ কোনো বড় বিপদ হয়নি, আজ নামাজ পড়তে পেরেছি। দেখবেন অভাবের মাঝেও হৃদয় ভরে যাচ্ছে। অভাব মানেই শুকর বন্ধ করা নয়, বরং অভাবের মাঝেই শুকর করলে তা সবচেয়ে মূল্যবান হয়। যে কষ্টে থেকেও বলে আলহামদুলিল্লাহ, তার জন্য আসমানে বিশেষ প্রতিদান লেখা হয়। আজকের আমল। আজ অন্তত 100 বার মনোযোগ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু শুধু জিহ্বায় নয়, হৃদয়ে অনুভব করে। তারপর দেখুন আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। অভাবের সংসারে কৃতজ্ঞতা হলো আলো। অভিযোগ অন্ধকার আনে, শুকর আলো আনে। আপনি যেদিকে তাকাবেন জীবন সেদিকেই রূপ নেবে। তাই বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই সিরিজে আমরা শিখেছি অভাব পরীক্ষা, সবর শক্তি, দোয়া অস্ত্র, শুকর বরকতের দরজা, হালাল উপার্জন সম্মান, না পাওয়া অনেক সময় রহমত। আজ আমরা কথা বলবো কিভাবে এই শিক্ষা নিয়ে নতুন শুরু করা যায়। সমৃদ্ধি মানে কি? সমৃদ্ধি শুধু ব্যাংক ব্যালেন্স নয়। সমৃদ্ধি হলো 1. ঈমানের দৃঢ়তা, 2. মানসিক শান্তি, 3. হালাল আয়, 4. পারিবারিক ভালোবাসা, 5. আল্লাহর সন্তুষ্টি। যে ঘরে আল্লাহর শ্রমণ আছে সেই ঘরই আসল ধনী। আল্লাহর ওয়াদা ভুলে যাবেন না। আল্লাহ বলেন, আর যে আল্লাহরকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে ধারণাও করেনি। কুরআনুল কারীম সূরা আত-তালাক 2-3। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, বিশ্বাস করার জন্য। হয়তো আপনি এখনো কষ্টে আছেন, কিন্তু পথ তৈরি হচ্ছে। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ কাজ করছেন।
নতুন শুরু কিভাবে করবেন? 1. নিয়ত ঠিক করুন। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি হালাল ছাড়া কিছু নেব না। 2. নামাজ ঠিক করুন। নামাজ ছাড়া বরকত আসে না। 3. দোয়া চালু রাখুন। দোয়া কখনো বন্ধ করবেন না। 4. কৃতজ্ঞতা চর্চা করুন। অভাবেও শকর করুন। 5. ছোট ছোট পদক্ষেপ নিন। বড় সাফল্য একদিনে আসে না, কিন্তু ধারাবাহিক চেষ্টা অলৌকিক ফল দেয়। অভাব আপনার পরিচয় নয়। আপনি হয়তো এখন অর্থে দুর্বল, কিন্তু ইমানে শক্ত হতে পারেন। মনে রাখুন, অভাব আপনার পরিচয় নয়, আপনার পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা। এই পরিচয়ই সবচেয়ে বড় সম্মান। অতীতকে ছেড়ে দিন। হয়তো আপনি আগে ভুল করেছেন, হয়তো কখনো হারাম পথে গিয়েছেন, হয়তো অভিযোগ করেছেন। আজ তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল। নতুন শুরু সব সময় সম্ভব। আপনার ঘরকে রহমতের ঘর বানান। আজ থেকে ঘরে 1. নিয়মিত কুরআন তেলাওয়াত। 2. একসাথে দোয়া। 3. সন্তানদের ঈমান শিক্ষা। 4. হালাল উপার্জনের গুরুত্ব। দেখবেন ঘরের পরিবেশ বদলে যাচ্ছে। অভাব থাকলেও অশান্তি থাকবে না। সবচেয়ে বড় সমৃদ্ধি হলো আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট। যদি দুনিয়ায় কম পান কিন্তু আখেরাতে বড় প্রতিদান পান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নন। অস্থায়ী দুনিয়ার কষ্ট চিরস্থায়ী জান্নাতের তুলনায় কিছুই নয়। আজ নিজের হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমি অভাবে থাকলেও আপনাকে ছেড়ে যাব না। আমি ধনী হলেও আপনাকে ভুলব না। আমার জীবন আপনার জন্য। এই অঙ্গীকারই নতুন সমৃদ্ধির সূচনা। অভাবের সংসারে অলৌকিক রহমত লুকিয়ে থাকে। সবর করুন, দোয়া করুন, শকর করুন, হালালে অটল থাকুন। তাহলেই একদিন ফিরে তাকিয়ে বলবেন, অভাব ছিল, কিন্তু আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি। আপনি যদি এই সিরিজ থেকে উপকৃত হয়ে থাকেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সিরাত আত-তাকওয়া। আল্লাহ আমাদের সবার জীবনে বরকত, রহমত ও হালাল সমৃদ্ধি দান করুন। আমিন।